পাকিস্তানের করাচি শহরটা একটা সমুদ্রের ধারে, লক্ষ লক্ষ মানুষ এই শহরে বাস করে। প্রতিদিন সকাল সন্ধ্যা একাধিকবার তারা মলত্যাগ করে, পেশাব করে, পায়খানা করে, আরো বিভিন্ন রকমের গন্দেগি সবগুলি ড্রেনেজের মাধ্যম দিয়ে সমুদ্রের এক কর্নারে জমা হয়, কয়েকদিন পর্যন্ত জমা হতে থাকে। যেই জায়গায় শহরের সমস্ত পানি জমা হয় ওই জায়গাটা দুর্গন্ধ হয়ে যায়, গান্দা হয়ে যায়। এমতো অবস্থায় হঠাৎ করে যখন সমুদ্রের ভিতরে তরঙ্গ তৈরি হয়, জোয়ার যখন আসে, একটা তরঙ্গ এমন এক বাড়ি লাগায়, এক বাড়িতে 1 মিনিটের মধ্যেই লক্ষ লক্ষ মানুষের ত্যাগ করা সকল মল মূত্রগুলাকে মহাসমুদ্রে ভাসায় নিয়ে এলাকাটাকে একদম নিট এন্ড ক্লিন করে দিয়ে ধুয়ে যায়। হাকিম আখতার সাহেব হুজুর বলেন, আল্লাহ পাকের তৈরি করা সমুদ্রের পানিতে যেই পরিমাণে উত্থাল তরঙ্গ হয়, তার চাইতে বেশি ভয়ঙ্কর অনেক বড় তরঙ্গ আল্লাহর মাগফিরাতের সমুদ্রে হয়। কোন একজন মানুষ অনেক অপরাধ করেছে, ওই মানের লজ্জিত হয়ে আল্লাহ পাকের কাছে মাপ চেয়েছে, তখন রব্বুল আলামিনের মাগফিরাতের সমুদ্রে এমন এক তরঙ্গ আসে, এক ধাক্কায় বান্দার 1000 বছরের গুনাহটা পরিষ্কার করে তাকে একদম নিষ্পাপ করে দিয়ে। আল্লাহ পাকের রাসূল বলেন, আত-তাইব মিনাজ যাম কামান লা যামবা লাহু। তবে কবি একটা কথা আবার বলেছেন খুব সিরিয়াস, যেটা আমার আজকের মূল টার্গেট। সেটি হলো, আল্লাহ অনেক দয়াবান, এই কারণে তোমরা পুঁজিবিহীন কবরের পথে যাত্রা করো না। কবরস্থান আছে না, যেতে হবে না, কখন জানা নেই, তবে যেতে হবে নিশ্চিত, নিশ্চিত যেতে হবে, কখন এটা জানা নেই। কবি বলেন, খবরদার কবরের পথে যাত্রা করবার আগে পুঁজি কমপ্লিট করে তারপরে যাত্রা করো। রব্বুল আলামিনও তাই বলেছেন, খবরদার কমপ্লিট মুসলিম না হয়ে মৃত্যুবরণ করো না। কেন? কারণ কবরের এই পথ বড় ভয়ঙ্কর, সঙ্গীন, বড় ডিয়ারিং। এর বাঁকে বাঁকে, ফাঁকে ফাঁকে মোবাইল কোড বসানো আছে আল্লাহ পাকের পক্ষ থেকে। এ কারণে কোনো মানুষ যদি মৃত্যুর পরে তার কাঙ্ক্ষিত গন্তব্যে পৌঁছতে চায়, তাহলে তার জন্য 2টা পুঁজি লাগবে। 2 পুঁজি যার কাছে আছে, সেই লোক মৃত্যুর পরে নিরঙ্কুশ তার গন্তব্যে পৌঁছতে পারবে। বলেন তো দেখি, আমাদের প্রত্যেকের গন্তব্য কোথায়? জান্নাত। কথা বলেন নাকি? আমাদের টার্গেট কি? কথা বলেন, টার্গেট কি? মৃত্যুর পরবর্তী জীবনে আমরা জান্নাতি হতে চাই। আমরা তো চাই, হিন্দুরাও তো স্বর্গে যেতে চায়, কেউ নরকে যেতে চায় না। মুসলমান তো জান্নাতে যেতে চাবেই। আল্লাহ পাকের জান্নাত যদি কেউ গন্তব্যে নিরাপদে পুষতে চায়, আল্লাহর কোরআন আল্লাহ 2টা পুঁজির কথা বলেছেন। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ পাক বলেন, নিঃসন্দেহে যেই মানুষ তার কাছে 2টা পুঁজি আছে, একটা হলো ঈমান আর একটা হলো নেক আমল, আল্লাহ বলেন এই লোকটা মৃত্যুর পরে আমি তাকে মেহমানদারি করব স্ট্যান্ডার্ড জান্নাত, জান্নাতুল ফেরদাউস। একেবারে সহজ কথা। এই বিষয়টাকে আরো সুন্দর করে বোঝাবার জন্য একটা মিসাল দিলে ভালো বুঝবেন, বাচ্চারাও বুঝবে। আমাদের দেশের যুবকদের বর্তমান ফার্স্ট চয়েস হলো 2টা জিনিস, একেবারে টাটকা জোয়ান যারা, তাদের 1 নম্বর হলো একটা R15 হোন্ডা, কি বলেন, অথবা রয়্যাল নতুন যেটা আসছে এরকম একটা হোন্ডা, এটা তাদের টার্গেট। আর একটা কি, একটা আইফোন মোবাইল, তাও নর্মাল না, আইফোন। এই আইফোনের জন্য যে বাংলাদেশের কত বাচ্চারা সুইসাইড করছে, বাবা কিনে দিতে পারতেছে না, সুইসাইড করছে, আত্মহত্যা করে ফেলছে, ঘুমের ট্যাবলেট খায় শেষ হয়ে গেছে আইফোনের জন্য। তো ধরে নেন একজন বাচ্চার সবচাইতে ফার্স্ট চয়েস হলো 2টা, তার ভিতরে একটা হলো R15। তো ধরেন একজন বাচ্চাকে তার বাবা R15 নতুন হুন্ডাই কিনে দিল, ও তো খুব খুশি। বলেন তো দেখি, যে কোনো বাচ্চা কাচ্চা যদি হুন্ডা কাছে পায় অথবা R15 পায়, এটা নিয়ে কি ঘুমাইবে নাকি কোনো জায়গায় যাওয়া তার খুব আগ্রহ? কোথায় যেতে চায়? আমরা যতটুকুন জানি, প্রথম চয়েস করবে হলো নানা বাড়ি, মামা বাড়ি। যদি ওর বয়সের ভাই বোন থেকে থাকে, ও কলেজ, ওই কলেজে পড়ুয়া মামাতো ভাই আছে, মামাতো বোন আছে, তাহলে প্রথম চয়েস করবে হুন্ডাটা নিয়ে একটু মামাগা বাড়ি দিয়ে ঘুরে আসি। কেন?
ওদেরকে যদি দেখাইতেই না পারলাম তাহলে আর R15 কিনে লাভটা কি? আর যদি মামা বাড়িতে ওই জাতীয় কেউ না থাকে তাহলে তা ওই বাড়ি। যদি ওর বয়সের বিআইন থাকে, বিআইন বুঝেন নাকি আপনারা? এরা যদি থাকে তাহলে ও প্রথম টার্গেট করবে তা ওই বাড়ি, যা একটু দেখায় আসবে যে দেখ আমার হুন্ডা, আমার গাড়িটা কি। কিন্তু বলুন তা ওই বাড়ি অথবা মামা বাড়িতেই টার্গেট করলো একটা যুবক, একেবারে নতুন হ্যান্ড ক্যাশ দিয়ে কিনে নিয়ে আসছে গাড়ি। কিন্তু বলুন তো দেখি, ও যেই রাস্তা দিয়ে যাচ্ছে সেই রাস্তায় 10 কিলো হাইওয়ে আছে, 10 কিলোর ভিতরে 3 জায়গায় মোবাইল কোর্ট, এক জায়গায় পুলিশের, আর এক জায়গায় র্যাবের, আর এক জায়গায় আর্মির। এখন এই ছেলেটা গন্তব্য সহি সালেম পুষতে চাইলে ওর জন্য কি লাগবে? 2টা কাগজ লাগবে। কয়টা কাগজ লাগবে? একটা হলো ওর নিজের কাগজ, আর একটা হলো গাড়ির কাগজ। একটা হলো ড্রাইভিং লাইসেন্স, আর একটা হলো গাড়ির লাইসেন্স, রেজিস্ট্রেশন। এই 2 কাগজ যদি ওর কাছে থাকে তাহলে 3টা মোবাইল কোর্টের কাছে 33টা মোবাইল কোর্টও যদি বসে তাতেও ওর কোনো ঝামেলা নাই। কেন? দেখতে চাইবে এই যে, দেখতে চাইবে এই যে, নিরঙ্কুশ গন্তব্যে পুষতে পারবে। আর যদি নিজের লাইসেন্স নাই, গাড়ির লাইসেন্স নাই, তাহলে মামা বাড়ি না থানা বাড়ি? মামা বাড়ি না থানা বাড়ি? থানা বাড়ি। আমরা প্রত্যেকেই মরণের পথ যাচ্ছি। রব্বুল আলামিন জানায় দিলেন, পুঁজি যদি তোমার কাছে 2টা থাকে তাহলে তোমাকে মরণের পরে আমি জান্নাতুল ফিরদাউসে মেহমানদারি করব। কিন্তু শর্ত কয়টা? পুঁজি থাকতে হবে কয়টা? 2টা। 2 পুঁজি যদি না থাকে তাহলে কিন্তু ঝামেলা। এর মধ্যে প্রথম নম্বর পুঁজি হলো ঈমান, দ্বিতীয় নম্বরের পুঁজি হলো নেক আমল। এই 2টার ভিতরে প্রথম দরকার হলো ঈমান। কারণ মৃত্যুর সময় ঈমানের কাগজ দেখতে চাবে, কবরের ভিতরে রাখতেই ঈমান সম্পর্কে জিজ্ঞাসা হবে। এই পথের বাঁকে বাঁকে, ফাঁকে ফাঁকে টেস্ট করা হবে, জিজ্ঞাসা করা হবে, চেক করা হবে ঈমানের। এ কারণেই কোনো একজন মানুষ টোটাল লাইফে যদি পৃথিবীতে কিছুই অর্জন করতে পারে নাই, তবে ঈমান আর নেক আমলের পুঁজি অর্জন করতে পেরেছে, আল্লাহর কসম তার চাইতে বড় কামিয়াব এই পৃথিবীতে আর কেউ হতে পারে না। আর একজন মানুষ দুনিয়ার সব অর্জন করেছে কিন্তু ঈমানটাও তার হয় নাই, নেক আমলও অর্জন করে নাই। কসম আল্লাহর, এর চাইতে ভয়ঙ্কর ক্ষতিগ্রস্ত মানুষ আল্লাহর জমিনে আর সেকেন্ড কেউ হতে পারে না। মুসলমান ভাইরারে আমার কথা ভালো করে বুঝবেন, আমি আপনি প্রত্যেকেই তো কবরের পথের যাত্রী। রাত আর দিনের আগমন আর প্রস্থানের কারণে আমাকে তো প্রতিদিন ধাক্কায়া কবরের দিকে আগায়া দিচ্ছে। একটা সময় চলতে 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 আয়ু যখন শেষ হয়ে যাবে তখন খপ করে আমাকে ধরে ফেলবে, আমাকে রেখে দিবে কবরের ভিতরে। কিন্তু যখন আমাকে ধরতে আসবে, মৃত্যু দিতে আসবে, সেই মুহূর্তেও যদি আমার কাছে ঈমান নামক মহান পুঁজি না থাকে তখনই তো আমার ঝামেলা শুরু হয়ে যাবে। আর যদি ঈমান নামক মহান পুঁজিটা আমার কাছে থাকে, পৃথিবীর আর কিচ্ছু নাই, তবে ঈমানের মধ্যে কোনো ঝামেলা নাই, তাহলে এই লোকটা মৃত্যুর সময় থেকে তার জীবনের সফলতা নিজের চোখে দেখতে পাবে। কেমনে দেখতে পাবে? খুব ভালো করে বুঝবেন, আল্লাহর কোরআন থেকে বলছি এবং বিশ্বমানের বন্ধুরা আমার, উন্নত দুনিয়ার মনীষীদের লিখনি থেকে বলছি। কিতাবের ভিতরে, হাদিস শরীফের ভিতরে এসেছে, একজন মানুষের মৃত্যুর সময় যখন গুনাহে আছে, তার জান কবজ করার জন্য সে যেমন তেমন ফেরেশতা পাঠানো হয়। ঈমানদারের জান কবজ করার জন্য ভিন্ন ফেরেশতা, বেঈমান কাফের মুশরিকের জান কবজ করার জন্য ভিন্ন ফেরেশতা। যেই সমস্ত মানুষগুলি তাদের ভিতরে ঈমানের মহান সম্পদটাকে ধরে রাখতে পেরেছে, এদের মৃত্যুর সময় যখন গুনাহে আসে, আল্লাহ পাক রব্বুল আলামিন বিশেষ প্রকৃতির সুন্দর ওয়াজ করতে পারে, বয়ান করতে পারে, এই রকমের ফেরেশতাকে পাঠায়া দেন। সাথে সাথে ইনফরমেশন করেন, যাও যাও, নির্ধারিত টাইমের একটু আগে তুমি আমার বান্দার কাছে যাও। কেন? লিকুল্লি উম্মাতিন আজাল, প্রতিটি মানুষের মৃত্যুর সময় তো নির্ধারিত, 1 সেকেন্ড এদিক ওদিক করতে পারবে না কেউ। এ কারণে সময় হলে তো তাকে নিয়েই আসতে হবে। ও যেহেতু আমার মুমিন বান্দা, আমার প্রিয়,
এ কারণে তুমি একটু আগে তার কাছে যাও, গিয়ে তার সাথে সখ্যতা করো, তার সাথে বন্ধুত্ব তৈরি করো। সুবহানাল্লাহ বলবেন কি? যে ফেরেশতা আমাকে মারতে এসেছে সেই ফেরেশতা এসে আমার সাথে সখ্যতা তৈরি করবে, মিষ্টি মিষ্টি কথা বলবে, বন্ধুত্ব কায়েম করবে। একটা পর্যায়ে বলতে বলতে বলে ফেলবে, দোস্ত আমি তো আপনাকে নিতে এসেছি। যখন বলবে নিতে এসেছি তখন তো চমকে উঠবে, আর তার মানে আমি, তুমি মারতে আসছো আমাকে মেরে ফেলবে। সাথে সাথে ফেরেশতা মুস্কি হাসি দিয়ে বলবে, আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু। আরে তুমি এর জন্য ভয় পাইতেছো কেন দোস্ত? কিসের পেরেশানি করতেছো? তুমি কোন বাড়ি ত্যাগ করতেছো? তোমার বাড়িটা কোন সিটিতে? কোন সিটি? আমেরিকান, কানাডার কোন সিটিতে? তোমার বাসাটা কোন স্টার মার্কেট? 9 স্টার, 10 স্টার, 7 স্টার, 5 স্টার মার্কেট? আরে তোমাকে আমি তো এখান থেকে নিয়ে রাখবো কোথায় সেটা তুমি শোনো। কি? ওয়া আবশিরু বিল জান্নাহ। আমি তো তোমাকে নরমাল এই দুনিয়া থেকে নিয়ে জান্নাতে পৌঁছায় দেব। তোমার তো পেরেশানি করার কিছু নেই, তোমার তো পেরেশানি করার কিছু নেই, তোমাকে তো উন্নত সিটিতে নিয়ে ঢুকায় দিচ্ছি। কিতাবের ভিতরে কারি তৈয়ব সাহেব রাহমাতুল্লাহি আলাইহি লিখেছেন, অনেক মানুষ ইমানদার বটে কিন্তু দীর্ঘদিন পর্যন্ত দুনিয়াতে থাকার কারণে দুনিয়ার প্রতি একটা মায়া তৈরি হয়ে গেছে, দিলটা যেতে চাচ্ছে না পরপারের দিকে। আল্লাহ পাক রব্বুল আলামিন তখন মালাকুল মউতকে ডেকে বলে, এই মালাকুল মউত, দুনিয়ার দুঃখ দুর্দশা আর জান্নাতের সুন্দর জীবনের ওয়াজ করে তো লাভ হলো না তোমার, তুমি একটা কাজ করো, ওয়াজ বন্ধ করে দাও। তো কি করবো? ইয়া আল্লাহ, আমার বান্দার চোখ এবং তার জন্য তৈরি করা জান্নাতের মাঝখানকার যত পর্দা আছে সব পর্দা সরায়া দাও। আমার বান্দা মৃত্যুর আগে তার জান্নাতের ঠিকানাটা নিজের চোখে দেখে নিক। ইমানদার মৃত্যুর আগেই কোন ইমানদার তার ঠিকানাটা নিজের চোখে দেখতে পায়। এই জন্য পৃথিবীতে দেখবেন অনেক মানুষ মারা গেছে তখনও তার মুখ হাসতেছে, মারা গেছে, সর্বশেষ গোসল করাইতেছে আপনজন হারানের ব্যথায় জমিনের ভিতরে পড়ে গেছে সেন্সিয়ার হয়ে, কিন্তু ওনার মুখে হাসি। কাফন পরায় তখন ওনার মুখে হাসি, দাফন করে তখন ওনার মুখে হাসি। এত হাসি পেল থেকে? আল্লাহ পাক তাকে মৃত্যুর আগে এমন এক চমৎকার জিনিস দেখাইছেন, দেখা মাত্র উনি হেসে দিয়েছেন। ঠিক সেই সেকেন্ডে, আধা সেকেন্ড তার দেরি করে নাই, আল্লাহ পাক তার জানকে কবজ করে নিয়ে গেছেন ফেরেশতা দিয়ে। এ কারণে তার মুখের ভিতরে হাসির ভাবটা এখনো আছে। মুহতারাম হাজিরিন, কোন মানুষ এমন আছে ইমানদার, তবে অনেক উঁচা কোয়ালিটির। একজন আলেমের ব্যাপারে কারি তৈয়ব সাহেব রাহমাতুল্লাহি আলাইহি লিখেছেন, তার যখন মৃত্যুর টাইম চলে আসছে আল্লাহ পাক মালাকুল মউতকে ইনফরমেশন করলেন, এই তুমি যে ওয়াজ শুরু করো না। কেন? এ আমার স্পেশাল কোয়ালিটির বান্দা, তোমার ওয়াজ দিয়ে কাজ হবে না, তুমি বরং আমার বান্দার সামনে তার জান্নাতটাকে তুলে ধরবা। আমার বান্দা তার জান্নাতের ঠিকানা দেখে দুনিয়া থেকে চলে আসবে। মালাকুল মউত এসে বুজুর্গের সামনে তার চোখ আর জান্নাতের মাঝখানকার সব পর্দাকে ক্লোজ করে দিলেন, জান্নাত স্পষ্ট দেখা যায়। কিন্তু এ বুজুর্গ করলেন কি? একবার শুধু জান্নাতের দিকে এমনটি করে চেয়ে চক্ষু দুটি বন্ধ করে ফেললেন। চক্ষু দুটি বন্ধ করে আবেগ আপ্লুত হয়ে চোখের কর্নার দিয়ে পানি ঝরাইতে গিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনকে আবেগী কবিতা আবৃত্তি করে শোনানো শুরু করলেন। আল্লাহর বান্দা তখন অন্তিম মুহূর্তে বলতেছিলেন, লাউ কানা মানজিলাতি ফিল হুব্বি মা ক্বাদ রাআইতু ফাকাদ দাইয়াতু আইয়ামি। আল্লাহর বান্দা চক্ষু বন্ধ করে আল্লাহকে ডেকে বলে, ইয়া আল্লাহ, 70-80-90 বছরের জীবন তুমি আমাকে দান করেছিলে, টোটাল লাইফটাই তো আমার অন্তরের ভিতরে তোমার প্রেম মোহাব্বতের আগুনে জ্বালায়া কয়লা করে দিয়েছি। শীতের তামাম রাত্রি কখনো সুন্দরী স্ত্রীর বিছানার ভিতরে কাটাই নাই। রাত্রি যখন গভীর হতো তখন স্ত্রীর বিছানাকে লাথি মেরে কোল্ড আর ঠান্ডা পানি দিয়ে অজু করে তোমার কুদরতের পায়ের উপরে লুটে পড়ে আল্লাহ আল্লাহ নামের তসবিহ বললাম, লা ইলাহা ইল্লাল্লাহর স্লোগান দিলাম, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বললাম, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বললাম,
আল্লাহু আকবারের তসবিহ গাইলাম, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহর তসবিহ গাইলাম। জিন্দেগিতে কোনোদিন আমি জান্নাতের তসবিহ গাই নাই, জান্নাতের ওজিফা কোনোদিন পড়ি নাই। আর তুমি মৃত্যুর মুহূর্তে এই আমার তামাম জীবনের প্রেমের প্রতিদান কি দেখাইলা? যেটা দেখাইলা এটাই কি আমার টোটাল লাইফ? তোমার সঙ্গে তোমার প্রেমের আগুনে অন্তর জ্বালাবার এটাই প্রতিদান? এটাই যদি আমার প্রতিদান হয়ে থাকে তাহলে আমি আমার জীবনের সার্থকতা পেলাম না। আমাদের অনেক বুজুর্গরা তো বলেন, হাত উঠায় বলতেন, জান্নাত ও দোজখ সে ইয়া রব ক্যা করো, आरज़ू है मैं तुझे देखा करो, हूर गिलेमा जितने नेमत है तू, सबसे बढ़कर नेमत दीदार तू। हफ्ते दरिया गरबनू शम तरना गरदद जाने मान, शरबते दीदार बायद अजलबे महबूबे मन। शब्द दरिया पान कराइलेও মনের তৃষ্ণা মিটবে না, তোমার সঙ্গে দেখা হলেই মিটবে সকল যন্ত্রণা। আল্লাহর ওলি যখন চোখের পানি ছেড়ে কান্না করে রব্বে কারীমকে কবিতা আবৃত্তি করে শুনাইলেন, ইয়া আল্লাহ, আমার টোটাল লাইফ তোমার মুহাব্বরে অন্তরটাকে জ্বালানের যদি বিনিময় ওইটাই হয় যা তুমি এখন আমাকে মৃত্যুর আগ মুহূর্তে দেখায় দিলা, তাহলে তো আমি আমার প্রেমের যথাযথ মর্যাদা পেলাম না। এই কথা বলে চক্ষু বন্ধ করলে রব্বে করিম মালাকুল মউতকে ডেকে বললেন, মালাকুল মউত, তার জান্নাত আর তার মাঝখানকার পর্দাগুলি আবার পূর্বের মতো করে দিয়ে দাও। বুঝেছি আমার পাগল আমার বান্দা আমাকে নাজারা করা ছাড়া দুনিয়া ছাড়তে তার তৃপ্তি লাগবে না। মুসলমান ভাইরা রে আমার, এই কথাগুলি শুধুমাত্র কেবলমাত্র বুজুর্গদের মুখের না, আল্লাহর কোরআনে আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। খুব ভালো করে বুঝবেন, তাহলে মৃত্যুর মুহূর্তে বন্ধুরা আমার ঈমানের পুঁজি যার আছে তার জন্য জীবনের সফলতা শুরু হলো। মৃত্যুর সময় মালাকুল মউত এসে ঈমানদারের সঙ্গে সাক্ষাৎ করবে। এরপরে যখন মৃত্যু হয়ে গেল, আমাকে আপনাকে বন্ধুরা আমার সাদা 3 কাপড়ে প্যাকেট করে যখন কবরস্থানে নিয়ে নামায় দিল, সহিহ হাদিসের বর্ণনায় আল্লাহ পাকের রাসূল বলেন, সর্বপ্রথম ব্যক্তি 3 মুঠ মাটি দিয়ে পিছনে মাত্র 40 বন্ধুরা আমার পাক 40 কদম বেগে চলে যাওয়ার সাথে সাথেই আতাহু মালাকানি আসওয়াদানি আরজাকান ফায়ুজলিসানিহি, সঙ্গে সঙ্গে কবরের ভিতরে বন্ধুরা আমার 2 জন ফেরেশতা ঢুকে পড়ল। এরপরে এখন আমার কাছে এসে চেক করা শুরু করবে। আমরা প্রত্যেকেই জানি, আমাদের দেশের কোনো মুসলমান যদি বাইতুল্লাহর তওয়াফ করার জন্য যায়, এদেশ থেকে সৌদি আরবের এয়ারপোর্টে নামার পরে দীর্ঘক্ষণ পর্যন্ত ইমিগ্রেশনে চেক হয়। এক দেশের মানুষ আর এক দেশে গেলে অনেক কিছু চেক করা হয়। দেখি তোমার পাসপোর্টের কন্ডিশন কি, ভিসার কন্ডিশন কি, হোটেল কোন জায়গায় কোথায় তুমি থাকবে, কতদিনে এখানে অবস্থান করার জন্য পারমিশন তুমি পেয়েছো। এক রাষ্ট্র থেকে আর এক রাষ্ট্র গেলেই যদি এত কিছু চেক হয়, আমরা যখন একটা জগৎ ছেড়ে আর একটা জগতে চলে যাব তখন চেক হবে কিনা?